হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগের কথা। একদিন একজন লোক দরবেশের বেশ ধারণ করে কিছু শরাবের বোতল নিয়ে মদিনার কোনো একটি দিক দিয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পেল অন্য আরেক দিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এগিয়ে আসছেন। সে ভয়ে তার অন্তর কেঁপে উঠল। মদসহ যদি তার কাছে ধরা পড়ে যায় তাহলে তার আর রক্ষা নেই। এরূপ বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে ভাবতে লাগল। কিন্তু আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া সে আর কোনো উপায় খুঁজে পেল না। তাই সে দুহাত তুলে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট এই বলে ফরিয়াদ করল, হে প্রভু, আজকে তুমিই একমাত্র আমার সম্মান রক্ষা করতে পারো। তুমি ছাড়া আর কেউ নেই যে আমার সম্মান রক্ষা করতে পারে। যদিও তো আমি মদখোর, নিকৃষ্ট গুনাহগার, কিন্তু তোমারই তো বান্দা। তুমি রহিম, তুমি করিম, তোমার দয়া ও করুণাময়। আমার হাতের মদকে বিশুদ্ধ দুধে পরিণত করে দাও। তা না হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতে যদি শরাব দেখেন তাহলে তিনি নির্ঘাত আমাকে মেরে ফেলবেন। এদিকে তার দোয়া শেষ না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে উপস্থিত হলো এবং তার হাতে শরাবের বোতল দেখে অত্যন্ত রাগের সাথে জিজ্ঞেস করলেন, তোমার হাতে এগুলো কি? সে জবাবে দিল, হুজুর, দুধ। তিনি বললেন, দুধ কি কেউ বোতলে করে এভাবে কাপড় দ্বারা ঢেকে লুকিয়ে নেয়? সে বলল, দুধ গরম বলে এভাবে নিচ্ছি। কিন্তু লোকটির কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হতে পারলেন না। তিনি লোকটিকে বোতল খুলতে বললেন। কিন্তু বোতল খোলার পরে দেখা গেল বোতলে সত্যি সত্যি গরম দুধ রয়েছে। এতক্ষণ লোকটিরও ভয়ে তটস্থ ছিল। দুধ দেখে তারও শরীর যেন প্রাণে ফিরে এলো। আসলে তার নিষ্ঠাপূর্ণ এই বিনীত ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়েছিল এবং তিনি বোতলের শরাবকে খাঁটি দুধে পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ আমাদের যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র পথ বা সহায়। যদি আমরা খাঁটি ইখলাস ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর দরবারে দোয়া করতে পারি তাহলে আল্লাহর ফজলে তা কখনো ব্যর্থ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। এ কারণেই বুজুর্গানে দিন বিপদে আপদে সর্বদা আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোনো গুনাহগার বান্দা নিজের গুনার খাতা স্বীকার করে রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তখন তিনি ফেরেশতাদের বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার ব্যাপারে আমার লজ্জাবোধ হয় যদি আমি তাকে ক্ষমা না করি, কারণ আমি ছাড়া তার আর কে আছে যার কাছে সে ক্ষমা প্রার্থনা করবে? আমি ছাড়া কে তার প্রয়োজন পূর্ণ করবে? এমন দয়াময়, করুণাময় আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করা উচিত। কারণ এমন দয়ালু সহনশীল আর কে হতে পারে যে আমরা গুনাহ করেছি, তার নাফরমানি করি, অথচ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। দেখো, আল্লাহ তাআলা দয়া ও করুণা, গুনাহ করে বান্দা অথচ লজ্জিত হন স্বয়ং আল্লাহ তাআলা। একজন কবি বলেছেন, বান্দা অনবরত পাপ করে যায় আর আল্লাহ তা বেহিসেবে মাফ করতে থাকেন। সুতরাং এমন রহমানুর রহিমের জন্য আমাদের জীবন উৎসর্গ করা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো বান্দা যদি গভীর রাতে নির্জনে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে বলেন, হে আমার বান্দা, তোমার জন্য আমি সদা উপস্থিত। আমি তোমার থেকে দূরে নই, তোমার কাছেই রয়েছি, বরং তুমি আমার কোলেই রয়েছ। তুমি যা কিছু বলো আমি সবই শুনি। তবে ফেরেশতারা তোমার কান্না ও দোয়া শুনতে খুব পছন্দ করে, তাই তোমার দোয়া কবুল করতে কিছুটা বিলম্ব করছিলাম। তোমার সকল গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কত দয়ালু। মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যদি কাকুতি মিনতি এবং ইখলাসের সাথে আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ তাআলা তার ডাকে পছন্দ করেন। কোনো এক নির্জন রাতে মজনু আল্লাহ তাআলার নিকট এই বলে ফরিয়াদ জানালো, হে প্রভু, তুমি কেন লায়লার ভালোবাসা আমার অন্তরে দিয়ে আমাকে দেওয়ানা করছো? তার প্রেমে পড়ে আমার অবস্থা এমন হয়েছে যে আমি কোনো কাজেই শান্তি পাচ্ছি না। বালিশ আমার কাছে বাবুল কাটার মতো মনে হয়।
সারা রাত ঘুমোতে পারি না, কেঁদে কেঁদে ছটফট করে আমি রাত পার করি। হে আল্লাহ, কেন তুমি আমাকে এমন অবস্থার মধ্যে নিক্ষেপ করলে? মজনুর এই ফরিয়াদে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এলো, হে মজনু, তোমার অন্তরে আমি এই জন্য লাইলার ভালোবাসা ঢেলে দিয়েছি যাতে তুমি রাতের পর রাত কেঁদে কেঁদে এবং হে প্রভু করে কাটাও। তোমার এই কান্নাকাটি আমার বড় ভালো লাগে। আর তোমার এমন অবস্থা করা লাইলার কাজ নয়, বরং আমি তোমার এই অবস্থা করেছি কান্নাকাটি শোনার জন্য। কারণ লাইলার যে রূপ লাবণ্য তোমাকে পাগল করেছে তা আমারই দান। এবং আমারই কোনো এক কবি বলেছেন, যদি প্রেমিকার মুখে আল্লাহর নূরের ছাটা না পড়ত, তাহলে সেই মুখ কিভাবে প্রেমিককে মুগ্ধ করত। হে আল্লাহ, প্রেমিকার চেহারাতেই তোমার সৌন্দর্য প্রকাশ করেছ। প্রেমিকদের